তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে বা স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে। আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। তদন্ত প্রতিবেদন পেয়ে চিফ প্রসিকিউটর এটাকে একটি ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং ট্রাইব্যুনালে দাখিল করার সাথে সাথে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না। এবং এই ধরনের অপরাধের সারা পৃথিবীব্যাপী এই অপরাধগুলোকে হেনিয়াস অফেন্স বলা হয়েছে, যে এটি একটি সাধারণ অপরাধ নয়, এগুলোকে বলে সিস্টেম ক্রাইম। কোনো টার্গেটেড পিপুলকে অ্যাটাক করে যখন এই ধরনের হত্যাকাণ্ড চালানো হয়। দেখেন কালকে যে এই দিনগুলোতে যারা নিহত হয়েছেন তাদের সাথে কিন্তু এই পুলিশ সদস্য বা আওয়ামী লীগের অন্য কোনো শত্রুতা নাই। শত্রুতা একটাই, যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বা সমর্থক হওয়ার কারণেই তাদেরকে অ্যাটাক করা হয়েছে। এই কারণেই আমরা বলছি এটা টার্গেটেড পিপুলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয় তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। আমি আমার যে দরখাস্ত জমা দিয়েছি ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায়, সেখানে আমি বেশ কিছু পত্রিকার কাটিং দিয়েছি। তার মধ্যে একটি পত্রিকায় এভাবে নিউজ করা হয়েছে, একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার, যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায় কিন্তু ওর পাশেরগুলো আর যায় না, ওর পাশেরগুলোও দাঁড়িয়ে থাকে, কিভাবে এদেরকে সরিয়ে দিব। আরেকটি পত্রিকা দিয়েছি, অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের, সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট অ্যাট ফার্স্ট সাইট হবে, মানে দেখা মাত্র গুলি হবে। এই যে ইনস্টিগেটিং বক্তব্য, এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলো শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে। এবং সারা পৃথিবীতে যে কমান্ড রেসপন্সিবিলিটি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 4 সাবসেকশন 2, ওখানে বলে দেওয়া আছে যে কোনো সুপিরিয়র অফিসার যদি এই ধরনের কোনো বক্তব্য প্রদান করে, কোনো কার্যক্রম করে, ইভেন যদি এই ধরনের অফিসার যদি দেখে যে এই ধরনের ম্যাসাকার হচ্ছে এবং সে যদি না থামায়, তাহলে এটাকে জেনোসাইড হিসেবে গ্রহণ করা হবে। এটাই আমাদের দেশে প্রচলিত আইন।